হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুগণ, আমাদের ম্যাথের ক্লাস চলছিল, কিছু সমস্যার জন্য ম্যাথের ক্লাসটা কন্টিনিউ হতে পারেনি। আজ থেকে আবার তোমাদের কন্টিনিউ ক্লাস হবে, ঠিক আছে? তো আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়ছিলাম? আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছিলাম ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম। আমরা 2, 4, 8, 16, 5, 25 এবং 125-এর বিভাজ্যতার নিয়মগুলো আমরা পড়ে নিয়েছি। যারা পড়ে নিয়েছো খুবই ভালো, যারা পড়োনি তারা প্রিভিয়াস ক্লাসগুলো গিয়ে দেখে নাও, ঠিক আছে? খুব সুন্দরভাবে বোঝানো আছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে? এইখান থেকে অনেক ধরনের কোশ্চিন হয়। তো আমরা 11 এর বিভাজ্যতার নিয়ম পড়বো। কার? 11 এর বিভাজ্যতার নিয়ম পড়বো। আজকে কি করব? আমরা আগে নিয়মগুলো পড়ে নিব 11, তারপর 11 থেকে যতগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন এসছে, ঠিক আছে? ডাব্লিউবিপি, কেপি, এমটিএস, সিএইচএসএল, তোমার জিডি, সবগুলোর কি করব? কোশ্চিনগুলো আমরা সলভ করব, ঠিক আছে? তো তোমরা ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা পেন নিয়ে অবশ্যই বসবে এবং কনসেপ্টটা লিখে নেবে, ঠিক আছে? তো বন্ধুগণ, আমরা 11 এর ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার নিয়মটা পড়ব। দেখো 11 এর আমরা কি করব? ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার নিয়ম পড়ব। তো আগে আমরা উদাহরণের সাহায্যে ভালো করে বুঝে নিব কনসেপ্টটা, তারপর এরপর বেশ যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আছে সবগুলো আমরা সলভ করব। দেখো 11 দিয়ে বিভাজ্যতার নিয়মটা হচ্ছে কি, ধরো একটা নাম্বার আছে 2, একটা আছে 3, একটা আছে 4, একটা আছে 6, একটা আছে 1, একটা আছে 3, একটা আছে 5। এটা একটা নাম্বার আছে। এবার ধরে নাও যে পরীক্ষায় আসলো এটা একটা নাম্বার আছে, এটা কি 11 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়? তাহলে আমরা 11 এর বিভাজ্যের নিয়মটা দেখে নেব। দেখো 11 এর বিভাজ্যতার নিয়ম কি? খুবই সোজা। জিনিসটা কি দেখবে, প্রথম নাম্বার কি আছে? 2। প্রথম অঙ্কটা কি আছে? 2, 3, 4, 6, 1, 3, 5, পুরো অঙ্কগুলো আছে। এইবার এই যে প্রথমে যে নাম্বারটা আছে 2, একটা বাদ দিয়ে আর একটা যাবে। 2 এর পর কোন অঙ্কটা আছে? 3, এটা বাদ দিবে, তার পরেরটা যাবে। হ্যাঁ, একটা বাদে একটা নিবে, ঠিক আছে? 4 এর পর কে আছে? একটা বাদে 1 আছে। 1 এর পর একটা বাদে কে আছে? 5 আছে। তাহলে কি হলো? প্রথম যেই অঙ্কটা আছে ওটাকে নিলাম, ওইটা নেওয়ার পর কি একটা বাদে আর একটা নিলাম, তারপরেরটা কি যে আর একটা বাদে আর একটা নিলাম, একটা বাদে একটা, মানে একটা বাদে একটা করে আমরা নিতে থাকবো। এটা হয়ে গেল এগুলার। এবার যেগুলো বাকিগুলো পড়ে থাকবে, দেখো 3 এর পর হচ্ছে কি এটা, 6 এর পর হচ্ছে কি 3, একটা বাদে একটা, এগুলা থাকলো। তাহলে এই উপরেরগুলো আমরা যোগ করে দিব, ঠিক আছে? আর এই নিচেরগুলো আমরা যোগ করে দিব। যদি এই দুটো যোগ করার পর এদের দুজনকে কি করব? বিয়োগ করে দেব। বিয়োগ করে যদি রেজাল্টটা যদি 0 আসে বা 11 এর মাল্টিপল আসে বা 11 এর গুণক আসে, তাহলে পুরো নাম্বারটা কি 11 দিয়ে ভাগ যাবে। যেমন 2 এর সাথে 4 যোগ করব, কত হবে? 6। 6 এর সাথে 1 যোগ করব 7, 7 এর সাথে 5 যোগ করব, কত হবে? 12। তাহলে কত হলো? 12, ঠিক আছে? এটা উপরেরটা যোগ করে লিখে নিলাম। এবার নিচেরটা যোগ করব। 3 এর সাথে 6 যোগ করব, কত হবে? 6 আর 3 9। 9 এর সাথে 3 যোগ করব, কত হবে? 9 আর 3 12। তাহলে কত হলো? উপরেরটা যোগ করে 12 আসলো, নিচেরটা যোগ করে 12 আসলো। এবার কি বলেছি আমি? এদের দুজনের কি করব? ডিফারেন্স নিব। ডিফারেন্স মানে মাইনাস করব, ঠিক আছে? বড়টা থেকে ছোটটা বাদ দেবো, কিন্তু এখানে দুটোই সমান মানে কি আমরা ডিফারেন্স নিচ্ছি। দেখো তো 12 আর 12 কেটে কি হয়ে গেল? 0 হয়ে গেল। 12 থেকে 12 বাদ দিলে কত হয়? 0 হয়। তার মানে কি এই পুরো সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে রুলসটা আমাদের কি ছিল? যে যদি এই একটা বাদে একটা আমরা যোগ করব, হ্যাঁ, আর নিচেরগুলা একটা বাদে একটা যোগ করব, যোগ করে এদের দুটোকে কি করব? ডিফারেন্স নিব। ডিফারেন্স নিয়ে যদি হয় 0 আসে বা 11 আসে বা 22 আসে বা 33 আসে, 11 এর গুণকগুলো যদি আসে, তার মানে কি পুরো নাম্বারটা 11 দিয়ে ভাগ যাবে। বা যেই অ্যান্সারটা যে আসছে এটা যদি 11 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো নাম্বারটাই আমাদের কি হয়ে যাবে? 11 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে এই ছিল আমাদের হচ্ছে কি 11 এর বিভাজ্যতার নিয়ম। তাহলে বন্ধুগণ দেখো, আমরা 11 এর বিভাজ্যতার নিয়মটা পড়ব। তাহলে আমরা কি করব? উদাহরণের সাহায্যে একদম পুরো কনসেপ্টটা বুঝে নেব, তারপরে এরপর বেস্ট আমরা কোশ্চেনগুলো করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে।
তাহলে 11 এর বিভাজ্যতার রুলসটা বা নিয়মটা হচ্ছে কি, দেখো একটা নাম্বার দিয়ে দিবে পরীক্ষায়, ঠিক আছে, একটা নাম্বার দিয়ে দেওয়া থাকবে, দিয়ে বলবে এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি করে বুঝবো, দেখো প্রথমের যে অঙ্কটা আছে, ঠিক আছে, এই অঙ্ক থেকে আমরা স্টার্ট করব। স্টার্ট করে একটার পর একটা আমরা কি করে যাব, যোগ করে যাব, ঠিক আছে। একটা অঙ্ক বাদ দিয়ে পরের অঙ্কটার সাথে আমরা কি করব, যোগ করে যাব। যেমন 2 আছে প্রথমে, 2 এর পর 5, এই অঙ্কটা বাদ থাকবো, তার মানে কি এটার পরেরটা কি 6। এবার 6 এর পর আবার একটা অঙ্ক বাদ দিয়ে আর একটা অঙ্ক নিব, 6 এর সাথে এটা কি করব, এটা নিলাম, ঠিক আছে। এরপরে আর অঙ্ক আছে কি, অঙ্ক নেই, একটা বাদ দিয়ে অঙ্ক আছে নেই। তারপর কি যেগুলো পড়ে থাকলো এবার ওগুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে নিচে কত ছিল 5, 5-এর একটা পর কি আছে 8, 8-এর একটা পর কি আছে 4। তাহলে এগুলো হলো। তাহলে কি করব, এই উপরেরগুলো যোগ করব, যোগ করে নিচেরগুলো যোগ করব, দিয়ে এই দুটো যে যোগফল আসবে এই দুটোর কি করব, আমরা ডিফারেন্স নিয়ে নেব বা মাইনাস করে দেব। যদি ফাইনাল উত্তরটা যদি 0 বা 11 এর মাল্টিপল আসে তাহলে পুরো নাম্বারটা কি হবে, 11 দিয়ে বিভাজ্য হবে। মানে যে ফাইনাল অ্যান্সারটা আসবে এই দুটো যোগ করে বিয়োগ করার পরে, ঠিক আছে, ওইটা যদি 11 দিয়ে বিভাজ্য হয় তার মানে পুরো নাম্বারটাই 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে কি করব, আমরা যোগ করব। 2 এর সাথে 6 যোগ করলে কত হবে 8, 8-এর সাথে 9 যোগ করলে কত হবে 17, ঠিক আছে। তাহলে 17 হলো, 17 লিখে নিলাম। তারপর কি আছে 5, 5-এর সাথে কি যোগ করব 8, 8-এর পর কার 4 যোগ করব। তাহলে 5 আর 8 হচ্ছে কত, 8 আর 5-এ 13, 13 আর 4-এ 17। তাহলে 17 থেকে কি করব, দুটো যোগফল, উপরেরগুলো 17 আসলো, নিচেরগুলো যোগ করে কত আসলো 17 আসলো। এবার এই দুটোর কি নিব, ডিফারেন্স নিব বা মাইনাস করব। এটা কি হলো, 17 থেকে 17 চলে গেলে কি হবে 0 হবে। তার মানে কি যদি 0 বা যেই উত্তরটা আসবে ওটা যদি 11 দিয়ে ভাগ হয় তার মানে পুরো সংখ্যাটাই 11 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে 0 হচ্ছে কি চলে আসলো, মানে কি এটা 11 দিয়ে ভাগ হচ্ছে, মানে পুরো নাম্বারটা তোমার 11 দিয়ে ভাগ চলে যাবে। হ্যাঁ, যদি 0 হয়, 11 হয়, 22 আসে, 33 আসে, 44 আসে, 55 আসে, তাহলে কি হয়ে যাবে, পুরো নাম্বারটাই 11 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের 11 এর একটা ছোট্ট রুলস, ঠিক আছে, কিছু নেই। তাহলে আরেকবার বলে দিই যে কি করব, প্রথম ডিজিটটা থেকে চালু করব, প্রথম অঙ্কটা থেকে, দিয়ে একটা বাদ দিয়ে একটা কি করতে যাব, যোগ করতে যাব। দিয়ে এবার নিচে এবার 5টা পড়ে থাকলো, তো এবার যেগুলো পড়ে থাকলো বাকিগুলো ওগুলো যোগ করে নেব, যোগ করে ওদের দুজনের মধ্যে ডিফারেন্স নেব। যদি ডিফারেন্সটা 0 বা 11 এর গুণক আসে তাহলে পুরো নাম্বারটা কী হয়ে যাবে, 11 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তাহলে এটা আমাদের 11 এর বিভাজ্য ছিল। আরও 2-3টা আমরা উদাহরণ দেখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিই। দেখো এইটা একটা নাম্বার আছে, দিয়ে বলেছে যে বলো তো এই নাম্বারটা কি 11 দিয়ে বিভাজ্য। তাহলে কি করব, তোমরা ভিডিওটা পজ করে এটা সলভ করো, আশা করছি হয়ে গেছে। দেখো কি করব, আমরা প্রথম ডিজিটটা নিব, প্রথম অঙ্কটা নিব, দিয়ে একটা বাদ দিয়ে একটা কি করতে যাব, আমরা যোগ করতে যাব। তাহলে 6-এর পর একটা বাদ দেখি আছে 1, 6 আর 1-এ 7, 7 আর 5-এ 12, 12 আর 2-এ 14, ঠিক আছে। 6 আর 1-এ 7, 7 আর 5-এ 12, 12 আর 2-এ 14, আর তো এদিকে কিছু নেই, তাই না। এবার কি আছে, এটা হয়ে গেল তোমাদের 14। এবার নিচে কি আছে 3 আর 4 7, 7 আর 4 হচ্ছে কত 11, 11 আর 3-এ তোমার 14। তাহলে কি হলো, এটাও 14 হয়ে গেল। তাহলে 14 থেকে 14 আমরা কি করব, এই যেই যোগগুলো আসবে এগুলো আমরা ডিফারেন্স নিব বা এগুলার মাইনাস করব। তাহলে কি 14 থেকে 14 বাদ দিলে 0। তার মানে কি আমি কি বলেছি যে 0 আসলে বা 11 এর গুণক যদি আসে উত্তরটা, তাহলে কি হবে, পুরো নাম্বারটাই 11 দিয়ে তোমার বিভাজ্য হবে। তো বন্ধুগণ আরেকটা আমরা উদাহরণ নিয়ে নিই। তাহলে এটা চেক করব আমরা যে 11 দিয়ে বিভাজ্য যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে কি করব, আমরা প্রথম ডিজিট থেকে স্টার্ট করব, দিয়ে যোগ করতে যাব একটার পর একটা। যেমন 6 আর 9 হচ্ছে 15, 15 আর 4-এ 19, 19 আর 7-এ 26, 26 আর 6-এ 32, কত আসলো 26 আর 6-এ তোমার 32 আসলো। এবার নিচেরগুলো নেব, হচ্ছে কি 3 আর 5-এ হচ্ছে কত 8, 8 আর 1-এ 9, 9 আর 1-এ 10। তাহলে কি হলো, এটা আসলো 10। তাহলে কি করব, এদের দুজনের আমি ডিফারেন্স নিব। ডিফারেন্স নিব মানে মাইনাস করব, বড়টা থেকে ছোটটাকে বাদ দিব। তাহলে বড় কি 32, 32 থেকে কি ছোটটাকে 10, 10কে আমরা বাদ দিব, দিয়ে কত আসবে 32 থেকে 10 বাদ দিলে কত আসে 22। তাহলে ওগুলো 0 আসছিল বলে কি এটা 11 দিয়ে বিভাজ্য হচ্ছিল, এখানে 22 এসছে, তার মানে কি 11 দিয়ে বিভাজ্য হবে, অবশ্যই হবে। কেন, কারণ 22টাই তো 11 দিয়ে বিভাজ্য যায়, তো 22 11 দিয়ে বিভাজ্য যায় না, 11 দুগুণ 22, তার মানে পুরো সংখ্যাটাই কি হবে 11 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের কনসেপ্ট। এখন এর উপর বেস করে আমরা কি করব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করে নেব, ঠিক আছে।
দেখো বন্ধুগণ, আমাদের কোশ্চিন নাম্বার 1 করব। 1 নাম্বার কোশ্চিন কি, WBCS মেন্স 2014 সালে এসছে। ঠিক আছে, WBCS মেন্স 2014 সালে আসছে, মানে বুঝতে পারছো। দেখো কিন্তু কোশ্চিনটা হচ্ছে কি, হালুয়ার মতো সোজা। কি বলেছে যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই যে নিচের সংখ্যাগুলো আছে এর মধ্যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। আমরা তো রুলসটা পড়লাম, তাহলে এটা ইজিলি এখন করতে পারবো। তাহলে দেখবো একটা একটা করে চেক করবো যে কোনটা হচ্ছে কি 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এই নাম্বার অপশানটাই আগে চেক করি। ঠিক আছে, আমরা কি জানি যে এটা একটা বাদ দিয়ে একটা যোগ করব, 3 আর 3 6 আর 3 9, 9 আর 3 কত 12। তাহলে কত আসলো 12। দেখি আসছে নিচেরটা 3 আর 3 6 আর 3 9। 12 থেকে 9 বাদ দিলে কত আসছে, 12 থেকে 9 বাদ দিলে আসছে 3। 3 কি 11 দিয়ে বিভাজ্য? নিশ্চয়ই না। তার মানে এই নাম্বারটা কি হবে, 11 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে এবার 2 নাম্বারটা চেক করি, অপশন নাম্বার বি, যে 1 1 এর সাথে 1 যোগ করলে 2 আর 1 3, 3 আর 1 4। তাহলে কত হলো 4। নিচে হচ্ছে কত 1 আর 1 2, 2 আর 1 3। তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত আসছে তোমার 1। 1 কি 11 দিয়ে বিভাজ্য? অবশ্যই না। তাহলে এই অপশনটাও হবে না, তাই না? তাহলে এবার সি নাম্বারটা দেখে নিই। ঠিক আছে, যেমন হচ্ছে কি সি নাম্বারটা দেখো, 2 এর সাথে একটা বাদ দিয়ে একটা আমরা যোগ করবো, তো 2 আর 2 4 আর 2 6 আর 2 8। কত হলো 8। নিচে হচ্ছে কত 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8। তাহলে 8 থেকে 8 যখন আমি বাদ দিব কত আসবে 0। তার মানে কি এই সংখ্যাটা অবশ্যই 11 দিয়ে বিভাজ্য। যদি এই ডিফারেন্সটা 0 বা 11-র কোনো মাল্টিপল আসে বা গুণক আসে, তার মানে কি পুরো সংখ্যাটা কি হয়ে যাবে 11 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। কোনোটাই নয়তো হবে না, যেহেতু এটা হয়ে গেছে তার মানে কোনোটাই নয়তো হবে না। তাহলে এটা কি ছিল আমাদের WBCS মেন্স পরীক্ষায় এরকম অঙ্ক আসছে। ঠিক আছে, আরও অঙ্ক আছে, চলো পরের কোশ্চিনে যাই। তাহলে এবার আমরা কোশ্চিন নাম্বার 2 দেখব। ঠিক আছে, কোশ্চিন নাম্বার 2 হচ্ছে কি SSC CHSL 2022 সালে, এই রিসেন্ট যে 2022 সালে হচ্ছে কি SSC CHSL এসছিল। দেখো কি বলছে কোশ্চিনটা, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। নিচের কোন সংখ্যাটি, এই যে নিচের সংখ্যাগুলো আছে কোনটা 11 দ্বারা বিভাজ্য, বা যারা ইংলিশে করছো হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ইজ ডিভিজিবল বাই 11। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা নিয়মটা দিয়ে চেক করে নেব। একটু আগে আমরা নিয়মটা কি শিখে নিয়েছি। তাহলে কি করব, একটা একটা করে চেক করব, যেটা 11 দিয়ে বিভাজ্য হয়ে যাবে তার মানে কি ওটাই আমাদের উত্তর হয়ে যাবে। দেখো 2 এর সাথে কি করব, আমরা একটা বাদ দিয়ে একটা আমরা যোগ করব, 2 আর 1 3, 3 আর 1 4। কত হলো 4। আর নিচে কত হলো 8 আর সাথে 15। 8 আর সাথে হচ্ছে কত হলো 15। তাহলে কি করব, আমরা 15টা এদিকে লিখব। ঠিক আছে, আমি কি বলেছি যে বড়টা থেকে 6টা বাদ দিতে হবে। ঠিক আছে, সেই উপরে নিচে যেটাই হোক না কেন বড়টা থেকে আমরা 6টা বাদ দেবো। তাহলে কি করব, 15 থেকে 4 বাদ দেবো, কত হবে 15 থেকে 4 বাদ দিলে 11। তার মানে হচ্ছে কি 11 কি 11 দিয়ে ভাগ যায় বা বিভাজ্য? অবশ্যই বিভাজ্য। তার মানে এইটা কি হবে 11 দিয়ে বিভাজ্য হবে। তার মানে এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলো আর চেক করতে হবেই না। ঠিক আছে, বাকিগুলো চেক করতে হবে না। যদি তোমাদের এক্সামে আসে তাহলে তোমরা এভাবে করে নেবে, যদি অ্যান্সারটা পেয়ে যাও তাহলে ওটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা কম্পিটিটিভ এক্সাম, একটা কোশ্চেনের দুটো অ্যান্সার হতে পারে না, তার মানে এটাই উত্তর হয়ে যাবে। বাকিগুলো চেক করে নিজের সময়টা নষ্ট করবে না। কিন্তু আমরা এখন দেখে নিচ্ছি যে হ্যাঁ সত্যিই কি সত্যি না, তাই না? দেখো তাহলে কি করবো, 2 এর সাথে 6 যোগ করবো, কত হবে 8। 8 এর সাথে 15। 15 থেকে করবো 7 আর 6 13। 15 থেকে 13 বাদ দিব, কত থাকবে 2। তার মানে কি 2 তো 11 দিয়ে বিভাজ্য নয়, তার মানে কি এটা বিভাজ্য হবে না। কি করবো, 2 এর সাথে 8, 8 আর 2 10, 10 আর সাথে 17। 17 থেকে কত 9 আর 1 10 বাদ দিব, তাহলে কত থাকবে 7। 7 কি হচ্ছে তোমাদের 11 দিয়ে বিভাজ্য? অবশ্যই না, তাহলে এটাও হবে না। ঠিক আছে, 2 আর 1 কত 3, 3 আর 6 হচ্ছে কত 9। ঠিক আছে, 9। 8 আর 9 হচ্ছে কত 17। তাহলে 17 থেকে কি করবো 9কে বাদ দিব, কত থাকবে তোমাদের 8 থাকবে। 8 কি তোমাদের 11 দিয়ে বিভাজ্য? অবশ্যই নয়। তার মানে কি এটাই আমাদের উত্তর ছিল। ঠিক আছে, তাহলে এটা ছিল 2 নম্বর কোশ্চেন। তো বন্ধুরা আমরা 3 নম্বর কোশ্চেন করব। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনটা CDS 2001 সালে এসেছিল। কি CDS এসেছিল মানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। ঠিক আছে, CDS একটা খুব হাই লেভেলের এক্সাম, ওইটাতে এসেছিল। ঠিক আছে, ওই এক্সামে। তাহলে চলো কোশ্চেনটা দেখি কি বলছে, কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, হুইচ অপশন ইজ ডিভিজিবল বাই 11। তাহলে কি করব, আমরা অপশানগুলো আবার চেক করব। ঠিক আছে, ওই ঘিসাপিটা কোশ্চেন। দেখো কি করব, আমরা জানি কি একটার পর একটা বাদ দিয়ে একটা কি করব যোগ করতে থাকবো। 4
একটা বাদ দিয়ে কত হলো 2, 4 আর 2 6, 6 আর 7 কত 13 আর 8 21। এবার কি হচ্ছে 8 আর 3 হচ্ছে কত 11, 11 আর 1 12। তাহলে 21 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 9, তাই না? 21 থেকে 12 বাদ দিলে 9। তাহলে 9 কি 11 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায় না। তার মানে কি এই অপশানটা আমাদের 11 দিয়ে ডিভিজিবল হবে না বা বিভাজ্য হবে না। তাহলে বি নম্বর অপশানটা চেক করব। 8 আর 2 10, 10 আর 7 17, 17 আর 8 হচ্ছে কত 25, কত হয়ে গেল আমাদের 25। এবার 4 আর 3 হচ্ছে কত 7, 7 আর 1 8, 25 থেকে 8 বাদ দিলে কত হয় 25 থেকে 8 বাদ দিলে তোমাদের 17, 17 কি 11 দিয়ে বিভাজ্য? অবশ্যই না। তাহলে এই অপশানটাও কি হয়ে যাবে হবে না। এবার সিটা চেক করব। 8 আর 3 11, 11 আর 7 18, 18 আর 8 হচ্ছে 26, কত 26। 4 আর 2 6, 6 আর 1 7, 26 থেকে 7 বাদ দেবো কত হবে তোমাদের 19, 19 কি 11 দিয়ে বিভাজ্য? অবশ্যই না। তাহলে এই অপশানটা হলো না। তার মানে কি 3টে অপশান যদি কাটা চলে গেলো তাহলে কি হবে 4 নম্বর অপশানটা অবশ্যই উত্তর হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা করে নিতে, এটা আর চেক করতে না এক্সাম হলে তাহলে তোমাদের 2-5 সেকেন্ড বেঁচে যেত। কিন্তু আমরা চেক করে নিচ্ছি তোমাদের মনের শান্তির জন্য, ঠিক আছে। 4 আর 3 7, 7 আর 7 14, 14 আর 8 22, কত 22। হ্যাঁ 8 আর 2 10, 10 আর 1 11। তাহলে 22 থেকে 11 বাদ দিলে কত হয় 11। 11 কি 11 দিয়ে বিভাজ্য বা ভাগ যায়? অবশ্যই যায়। ওই জন্য কি এটা অ্যান্সার হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এগুলো ছিল হচ্ছে কি সহজ সহজ। এইবার একটু লেভেলটা বাড়াবো, ঠিক আছে। তো বন্ধুগণ দেখো আমরা 4 নম্বর কোশ্চেন করব, ঠিক আছে। এইটার লেভেলটা একটু হাই আছে, হ্যাঁ এইটা ম্যাক্সিমাম লেভেল, এর উপরে আর কোশ্চেন হবে না, ঠিক আছে। তো ওটা আমরা একটু সলভ করব। কোশ্চেনটা এসএসসি এমটিএস 2022 সালে এসেছিল। কিসে? এসএসসি এমটিএস, মানে যে পরীক্ষাটা কিছুদিন পর আবার হবে আমাদের, হ্যাঁ 2024-এর এমটিএসটা, ওইটা কি 2022 সালের এমটিএসে এই কোশ্চেনটা এসেছিল। তার মানে 24-এ নিশ্চয়ই এটা আসতে পারে। যারা এমটিএস পরীক্ষা দেবে ভালো করে দেখে নাও, এটা কিন্তু মনোযোগ সহকারে শুনবে। হ্যাঁ দেখো কি বলেছে কোশ্চেনটা, যে 738A6A যদি 11 দিয়ে বিভাজ্য হয় তবে এ এর মান হবে বা এ এর মান কত, ঠিক আছে। বলছে ইফ 738A6A is divisible by 11 then the value of a। যারা ইংলিশে করছো তারা এটা লিখবে। হ্যাঁ অপশন দিয়েছে আমাদের 6 9 3 4। হ্যাঁ তাহলে এই ম্যাথটা কি করে করবো দেখো। আগে আমাদের কি বলে দিয়েছিল, যে অপশানগুলো দিয়ে দিয়েছিল, বললো যে চেক করে দেখছিলাম যে কোনটা আমাদের 11 দিয়ে বিভাজ্য। কিন্তু এখানে কি দিয়েছে, একটা নাম্বার দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে এটা যদি 11 দিয়ে বিভাজ্য হয় মানে এই নাম্বারটা 11 দিয়ে বিভাজ্য হবেই, ঠিক আছে। মানে হয় মানে কি হবেই। তাহলে আমাদের এর মানগুলো কত, মানে এর আমাদের মানগুলো লাগবে, কারণ এখানে এ তো 11 দিয়ে বিভাজ্য যায় না, এর তো কিছু মান আছে বা কিছু মান, কি মানটা দিলে এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে ওটাই আমাদের দেখতে হবে। তাহলে আমরা কি করব, সেই রুলসে করে যাব, ঠিক আছে। আমরা কি জানি রুলস, যে প্রথম ডিজিটটা আছে ওই ডিজিটটার সাথে একটা বাদ দিয়ে একটা আমরা যোগ করতে থাকবো। তাহলে 7-এর সাথে 8 যোগ করব, 8 আর সাথে 15, 15 আর 6 21, 21-এর পরে আর কিছু আছে কি নেই। এটা 2 ভাবো না, এটা যদি, হ্যাঁ এটা যদি। তাহলে 7 আর 8 কত 15, 15 আর 6 21, তাহলে কত হলো আমাদের 21, ঠিক আছে। এবার নিচেরগুলো যোগ করব। 3, 3-এর সাথে যোগ করব কি এ, এর পরে আবার এর সাথে যোগ করব। তো দেখো 3-এর সাথে যোগ করলে কি হবে, এ 3-এর সাথে যদি আমি এ যোগ করি তাহলে কি হয় 3 + a হয় না। এবার তার সাথে কি করব, আর একটা এ যোগ করব প্লাস এ, তাহলে কি হয়ে যাবে, এটা 3 + a আর এ যোগ হয়ে কি হয়ে যায় 2a হয়ে যায়, তাই না। 3টা তো 3 থাকে আর এ আর এ যোগ হয়ে 2a হয়ে যায়। তাহলে কি হয়ে গেল আমাদের 3 + 2a, আর এটা কি হয়ে গেল আমাদের 21। তাহলে কি করব, এবার এই দুটোকে আমরা ডিফারেন্স নিব, মানে এই দুটোকে মাইনাস করব। তাহলে কি করব 21 থেকে, যেহেতু 21টা বড় মনে হচ্ছে তাই না, তাহলে 21 থেকে কি করব আমরা 3 + এটা 3 + a আমরা বাদ দিয়ে দেব, ঠিক আছে। তাহলে এটা সলভ করলে কি হবে, 21 তো 21 থেকে গেল মাইনাস প্লাস এ -3 মাইনাস প্লাস এ মাইনাস, সরি এটা 2a হবে, হ্যাঁ -2a, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের। এবার এটাকে সলভ করবো কীভাবে, 21 থেকে 3 বাদ দিলে কত হয়, 21 থেকে 3 বাদ দিলে 18, 18 থেকে -2a বাদ দিতে হবে। কি করতে হবে, 18 থেকে -2a বাদ দেব। দেখো তাহলে কি, দেখো
18 থেকে -2a আমরা বাদ দিব, 18 থেকে -2a। তাহলে এইটা আমাদের 11 দিয়ে কাটতে হবে। হ্যাঁ, এইটা যদি আমাদের 11 দিয়ে কেটে যায় তার মানে পুরো সংখ্যাটাই 11 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তাহলে এ এর আমরা কোন ভ্যালু নিব, এ এর কোন মান বসাবো যে এই সংখ্যাটা হচ্ছে কি সলভ করার পর 11 দিয়ে কাটবে। তাহলে আমাদের কি বলে দিয়েছে যে 6, 9, 3, 4, এই চারটাই এ এর মান হতে পারে। তাহলে আমি কি করব, একটা করে এই যে এর মানগুলো একটা করে আমরা এর জায়গায় বসিয়ে দিব। যদি ক্যালকুলেশন করে দেখা যায় যে হ্যাঁ এটা কেটে যাচ্ছে, 11 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, তার মানে পুরো সংখ্যাটাই 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে কি করব, 18 আছে, 18 -2, প্রথমে 6 আছে, তার মানে কি 6টাই নেই, 2a, 2a মানে 2 × a, এর জায়গায় কত বসাবো 6, ঠিক আছে। তাহলে 6 দুগুণে কত হয়ে গেল 12। তাহলে 18 থেকে 12 বাদ দিলে কত হবে, 18 থেকে 12 বাদ দিলে 6। 6 কি তোমাদের 11 দিয়ে বিভাজ্য হয় না, তার মানে এই অপশানটা কি হবে, হবে না, ঠিক আছে, এই অপশানটা হবে না। তাহলে এবার বি নাম্বার অপশানটা চেক করে নেব। বি কি আছে, 18 - 2 × 9, বি নাম্বার অপশানে আছে 9। তাহলে কি হচ্ছে 18 - 9 দুগুণে 2 9 কত 18। তাহলে 18 থেকে 18 চলে গেলে কত থাকছে 0। 0 কি 11 দিয়ে ভাগ যায়, অবশ্যই। যদি এটা ডিফারেন্স করে 0 হয় তার মানে কি পুরো সংখ্যাটা তো আমাদের 11 দিয়ে ভাগ চলে যায়, এতক্ষণ ধরে তো আমরা তাই বললাম, তাই না। তার মানে এটা আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। বাকি দুটো চেক করবোই না। কেন করবো না, কারণ অ্যান্সার আমাদের পেয়ে গেছি, তাহলে এগুলো তো আর অ্যান্সার হতে পারে না, তাই না। এক্সাম হলে আসলে আমরা এভাবে করে নিতাম, কিন্তু আমরা এ দুটো চেক করে দেখে নিচ্ছি যে এটা কি হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। দেখো 18 - 2 × এটা আছে কত 3, তার মানে কত 18 - 2 3 6, 18 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে আবার 12, তার মানে এটা কি আবার হবে না। তাহলে এই অপশানটাও তো হবে না, তাই না। তাহলে এবার কি 4 বসিয়ে দিই এর জায়গায়, 18 - 2 × 4, ঠিক আছে। 18 - 4 দুগুণে 8 কত আসছে 10, 10 কি যাবে, অবশ্যই যাবে না। তাহলে কি অপশান এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের হচ্ছে কি, এটা হাই লেভেল ছিল, ঠিক আছে। এর থেকে আর হাই লেভেলের কোশ্চেন তোমাদের 11-র বিভাজ্যতার নিয়ম দিয়ে এই পুলিশের পরীক্ষায় আর আসবে না, ঠিক আছে। কিন্তু আমি কি বলেছিলাম যে সিজিএল মেন্সের একটা কোশ্চেন করব, ঠিক আছে। তো বন্ধুগণ আমরা একটা লাস্ট কোশ্চেন করব, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5, যেটা কি এসএসসি সিজিএল মেন্স 2022 সালে এসেছে। এই যে 2022 সালে সিজিএল মেন্স এসএসসির যেটা সবথেকে বড় এক্সাম, সেই মেন্সে কি চুন্নুভার একটা কোশ্চেন দিয়েছে। দেখো, দে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই 11 দিয়ে দিয়েছে। এরকম তো পুলিশে আমাদের কোশ্চেন আসে, এটা আমাদের এসএসসি সিজিএল মেন্স 2022 সালে এসছে, ঠিক আছে। তো চলো এই কোশ্চেনটা সলভ করে নিই। তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো, আশা করছি সবাই পেরে যাবে। হয়ে গেছে, চলো এবার আমি সলভ করে দিচ্ছি। দেখো আমরা কি জানি 11 রুলস, যে একটার পর একটা নাম্বার আমরা যোগ করতে যাবো। 5 আর 1 6, 6 আর 3 হচ্ছে কত 9, 9 আর 1 10, কত হলো 10, 2 আর 4 হচ্ছে কত 6 আর 4 10। তাহলে 10 থেকে 10 বাদ দিব, কত থাকবে 0। যা, প্রথম অপশানটাই 0 হয়ে গেল, মানে প্রথম অপশানটাই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে তো এইটাই উত্তর হয়ে যাবে, বাকিগুলো চেক করার দরকার আছে নেই। এক্সাম হলে এভাবে করতাম, কিন্তু চলো বাকিগুলো চেক করে নিই। 5 আর 4 9, 9 আর 7 16, 16 আর 1 17, ঠিক আছে। 8 আর 6 14, 14 আর 4 18। তাহলে আমরা কি বলেছিলাম যে বড় থেকে ছোটকে বাদ দেবো, তার মানে একটা 18 হচ্ছে, একটা 17 আছে, তার মানে কি 18 থেকে 17কে বাদ দেবো, কত হচ্ছে 1। 1 কি 11 দিয়ে ভাগ যায়, অবশ্যই না, ঠিক আছে। 9 আর 6 15, 15 আর 3 হচ্ছে কত 18, 18 আর 1 19, ঠিক আছে। 8 আর 5 13, 13 আর 2 15, তাহলে 19 থেকে 15 বাদ গেলে কত হয় 4। এটা কি হবে, অবশ্যই হবে না। 7 আর 2 9, 9 আর 9 18, 18 আর 5 হচ্ছে কত 23, ঠিক আছে। 8 আর 3 11, 11 আর 6 17, তাহলে 23 থেকে 17 বাদ দিলে কত থাকে 6। এটা কি 11 দিয়ে ভাগ যাবে, অবশ্যই যাবে না। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। এসএসসি সিজিএলে এসেছিলো এই ধরনের কোশ্চেন, তার মানে পুলিশে তো অবশ্যই আসবে, তাই না। তাহলে বন্ধুগণ তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে, আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আর আমাদের এখানে বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে তোমরা যারা জানো খুবই ভালো, যারা জানো না তারা শুনে নাও যে আমাদের এখানে অফলাইনে ক্লাস হয়,
ঠিক আছে। আমাদের এখানে আবাসিকের ব্যবস্থা আছে, সাথে আমাদের মাঠ পাস করার পুরো দায়িত্ব নেওয়া হয়। হ্যাঁ, পুরো A to Z পুলিশের জন্য যা যা লাগে সব প্যাকেজ এখানে আছে। তোমরা যদি চাও যে বাড়িতে থাকে আমার হচ্ছে না, আমাদের রান তো হবে না, আমাদের এক্সাম পাস করতে পারবো না, যদি এরকম কারো সুবিধা মানে সন্দেহ থাকে, তাহলে তোমরা এখানে যোগাযোগ করে আসতে পারো। হ্যাঁ, এখানে অনেকজনই আছে, অনেকজনই সাকসেস পাচ্ছে, তোমরাও পাবে আশা করি। ঠিক আছে, তো তোমরা এখানে আসতে পারো, এখানে একদম দায়িত্ব সহকারে মাঠ পাস করানো হয়। তাহলে পরের ক্লাসে আমাদের দেখা হচ্ছে। জয় হিন্দ।